রেহান ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো আমরা সাধারণত একটা বাক্য কিভাবে ট্রান্সলেট করি, বাক্যের মধ্যে সাবজেক্ট আনি। সাবজেক্ট কেন আনি? কারণ সেই বাক্যের মধ্যে সেই সাবজেক্ট বা কর্তা কাজ সম্পন্ন করে। কিন্তু এখানে এই যে বাক্যগুলো আছে, দেখো টাকাটি পরিশোধ করতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে, এখানে কিন্তু যে সাবজেক্টটা আমরা প্রথমে বসাবো সেই সাবজেক্ট কিন্তু নিজে কাজ করে না, নিজে কাজ করবে না, দরিদ্রদের সাহায্য করতে হবে। দরিদ্ররা কি নিজেদের কি সাহায্য করতে পারবে না? দরিদ্রদের সাহায্য করতে হবে। এই কথাটা অন্য কেউ বলছে, অন্য কোনো সাবজেক্ট যে উজ্জ্ব আছে এখানে ব্যবহার হচ্ছে না। যখন এই ধরনের এক্সপ্রেশন থাকবে, আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন আমাদের কি করতে হবে না, হ্যাজ টু বি, হ্যাজ টু বি, অথবা আমরা কি করবো, হ্যাভ আনবো, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাচ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনবো, হ্যাভ অথবা হ্যাচ। এটা যে সাবজেক্টটা প্রথমে বসাবো আমরা সাবজেক্ট আকারে, সেটা অনুযায়ী কখনো হ্যাভ কখনো হ্যাচ। বাক্যের পুরো গঠন কি হচ্ছে না, ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে, যে বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাভ, তারপরে টু বি প্লাস ভি থ্রি। অর্থাৎ দেখো যখন বাক্যের মধ্যে সাবজেক্ট কাজ করবে না, নিজে কাজ করবে না, তখন আমরা কি করব, ভি3 আনবো। দেখো টাকাটি পরিশোধ করতে হবে, টাকা কিন্তু নিজে নিজে পরিশোধ হয়ে যাবে না, ওই জন্য আমাদের কি করতে হবে না, এখানে ভি3 পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, এটা কিন্তু করতে হবে, অর্থাৎ ভি3। টাকাটি, দা মানি, দা মানি, আচ্ছা দা মানি নির্দিষ্টভাবে একটা মানিকে বোঝানো হচ্ছে, দা মানি, আমরা এই জন্য হ্যাজ আনবো, হ্যাজ টু বি, হ্যাজ টু বি, এই যে পরিশোধ, পে বলতে পরিশোধ করা, কিন্তু যেহেতু ভি3 আনবো, পেইড, পেইড, PAID, পেইড। ওকে, দরিদ্রদের সাহায্য করতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে। তাহলে এখানে দেখো দা পুয়ার, দা পুয়ার, দা পুয়ার, এখানে দেখো পুয়ার অলরেডি, এই পুয়ার এটা কিন্তু প্লুরালে আছে। অর্থাৎ সাবজেক্ট এখানে যেটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু একটা নয়, এটা অনেকগুলো বোঝাচ্ছে। সবসময় পুয়ারটা প্লুরাল থাকবে, ওই জন্য দা পুয়ার হ্যাভ ব্যবহার করব, হ্যাভ টু বি, হ্যাভ টু বি, দা পুয়ার হ্যাভ টু বি। আমরা হেল্প ব্যবহার করব, হেল্প, অর্থাৎ কি ভি3, ভি3 ইডি যুক্ত করে দেবো, এর ভি3টা ইডি, অর্থাৎ হেল্প, টু বি হেল্প। রেডিওটি মেরামত করতে হবে, তাহলে এখানে দেখো রেডিওটি মেরামত করতে হবে, দা রেডিও, দা রেডিও হ্যাজ টু বি, দা রেডিও হ্যাজ টু বি রিপেয়ার্ড, রিপেয়ার্ড, ওকে, রিপেয়ার্ড, অর্থাৎ মেরামত করে, রিপেয়ার্ড বলতে মেরামত করে। শিক্ষকদের সম্মান করতে হবে, দেখো এখানে একইভাবে কি করব না, টিচার্স, শিক্ষকদের, শিক্ষকদের, টিচার্স হ্যাভ, হ্যাভ টু বি, টিচার্স হ্যাভ টু বি, টিচার্স হ্যাভ টু বি, এই যে সম্মান, রেসপেক্ট, আর ভি3 করলে রেসপেক্টেড, রেসপেক্টেড। চিঠিটা সংশোধন করতে হবে, চিঠিটা সংশোধন করতে হবে, একইভাবে কি করব, দা লেটার, দা লেটার একটাকে বোঝাচ্ছে, হ্যাজ টু বি, দা লেটার হ্যাজ টু বি, এই যে সংশোধন করা, সংশোধন করা, কারেক্ট মানে সংশোধন, আর কারেক্টেড যেহেতু আমরা ভি3 বসাবো গঠন অনুযায়ী, কারেক্টেড, ওকে, কারেক্টেড। দেখো এইভাবে আমাদেরকে এই সুন্দর সুন্দর বাক্যগুলো আমাদের সংগ্রহ করতে হবে এবং এই গঠনে ট্রান্সলেট করতে হবে। ওকে, আমাদের অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, যত প্র্যাকটিস করবো তত ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।